আসসালামু আলাইকুম। ইয়ার লার্নিং কোর্সে আপনাদের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ক্লাসে মূলত হচ্ছে যে আমি আলোচনা করব প্রম্পট নিয়ে। প্রম্পট কি, আমরা সেই প্রম্পটটা আমরা কিভাবে ব্যবহার করব এবং সেটাকে আমরা কিভাবে প্রফেশনাল প্রম্পট জেনারেট করব সেই বিষয় নিয়ে আমরা আজকে ক্লাসে দেখব। আমি বিগত ক্লাসে মূলত যে বিষয়টা দেখাইছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি, আমি এটা কিভাবে কাজ করে এবং প্রফেশনাল প্রম্পট নিয়ে আজকে আমরা দেখব। আসলে মূলত চ্যাট জিপিটি কি, সেটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি, এবং সেটাকে কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখা দিয়েছিলাম। আজকে মূলত হচ্ছে যে এই চ্যাট জিপিটি কে আমরা কিভাবে কমান্ড দিব, মানে সেটাকে এআই এর ভাষায় বলে প্রম্পট, এবং সেই প্রম্পটটাকে আমরা সেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা বলে আমরা সেটা হওয়ার চেষ্টা করব। তো আজকে মূলত হচ্ছে আমরা প্রম্পট যদি আমরা ক্লিয়ার পাই, তো আমাদের পরবর্তী যে স্টেপ গুলো আছে সেগুলো আমরা সহজ হয়ে যাবে। কারণ আমরা যখন কোনো প্রম্পট সম্পর্কে জানবো, তখন যে কাজটা হবে আমাদের এই বিগত অন্যান্য যে আপকামিং ক্লাসগুলো আসতেছে সে বিষয় সম্পর্কে আমরা সহজ হয়ে যাবে, আর আমরা সহজেই কাজগুলো করতে পারবো। তো মূলত হচ্ছে যে আমি এখন যদি দেখি আপনাদের প্রম্পটটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। না, প্রম্পটটা হচ্ছে একটা চ্যাট জিপিটি বা যে কোনো এআই। হ্যাঁ, এটা হচ্ছে চ্যাট জিপিটি শুধু নয়, আমরা যদি বলি আরো যে কোনো ধরনের এআই, যেমন আমি বলতে পারি আইডুক্রাম, এটা হচ্ছে ইমেজের জন্য একটা এআই জেনারেট টুলস। আর সেটা হচ্ছে এই যদি পিক্সার বার্স বলি, সেটাও হচ্ছে একটা কি টুলস, মানে ভিডিও জেনারেট করার জন্য টুলস। এগুলো আমরা ক্লাসে দেখবো, পরবর্তী প্রত্যেকটা ক্লাসে আমরা এগুলো দেখবো এবং এগুলো নিয়ে আলোচনা করব। এই যে টুলস গুলো, হ্যাঁ, এই টুলস গুলোকে আমরা যে নির্দেশনা প্রদান করি, আর সেটাকে মূলত হচ্ছে এআই এর ভাষায় বলে প্রম্পট। আর এমনিতে আমরা এটাকে কমান্ডও বলতে পারি। মূলত হচ্ছে যখন আমরা এআই টুলস গুলো ইউজ করব, তখন মূলত হচ্ছে আমরা প্রম্পট সম্পর্কে সব সময় তথ্যগুলো সামনে আসবে, প্রম্পটের বিষয়টা সামনে আসবে। তো আমাদেরকে অবশ্যই প্রম্পটটা আমাদেরকে বুঝতে হবে। এখন যে জিনিসটা হচ্ছে, আমরা সহজ কথায় যেটা বুঝতে পারলাম যে প্রম্পট হলো একটি সে নির্দেশনা। আমরা এআই কে একটা নির্দেশনা প্রদান করি। আমরা সহজভাবে যদি বলি, আমরা এটাকে কমান্ড করি, যে তোমাকে আমি এই বিষয়টাকে কমান্ড করেছি, তুমি আমাকে এই তথ্যগুলো দাও। এটা হচ্ছে কমান্ড। এখন এটা সে অ্যাকচুয়ালি কি, আমরা এক্স্যাক্টলি কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি আরেকটু ডিটেলসে গিয়ে। এখানে দেখেন আমি যে লিখেছি যে রাইট এ আর্টিকেল অ্যাবাউট বাংলাদেশ, তুমি একটি আর্টিকেল লেখো বাংলাদেশ সম্পর্কে। হ্যাঁ, এটাকে হচ্ছে কি, তাকে আমি কি বলছি, একটা নির্দেশনা দিয়েছি। যদি আমি দেখাই যে এইটা, আমি এটা কপি করি, এটাকে কপি করে যদি আমি এইটা আমি একটা চ্যাট জিপিটি, মানে আমাদের একটা এআই টুলস, এআই অনেক ধরনের টুলস রয়েছে, চ্যাট জিপিটি একটা অন্যতম টুলস, আমরা এটাকে ব্যবহার করা শিখব। আচ্ছা, আমি এখানে কি লিখেছি, রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট বাংলাদেশ, তুমি বাংলাদেশ সম্পর্কে একটি আর্টিকেল লেখো। এখন সে একটি, আমি কি দিয়েছি কি, তাকে নির্দেশনা দিয়েছি। ঠিক আছে, তাকে নির্দেশনা দিয়েছি। এটাকে কি বলে, এর ভাষায় আমরা কি জানি, প্রম্পট বলে। তখন আমি যদি বলছি সে বাংলাদেশ সম্পর্কে লিখতে, দেখেন সে নিমিষে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু সে আমাকে আর্টিকেল গুলো এখনো লিখতেছে। এই যে দেখেন আর্টিকেল গুলো সে বাংলাদেশ সম্পর্কে লিখছে, কি কি কালচারাল রয়েছে, গ্রোয়িং নেশন কি, বা কেন বাংলাদেশ স্পেশাল। হ্যাঁ, এই বিষয়গুলো সে সুন্দর করে তুলে ধরেছে। শুধু তাই না, নিচে আরো বলছে যে তুমি যদি চাও আরো শর্ট ভার্সন ফর কিডস, মানে বাচ্চাদের জন্য যদি আরো শর্ট ভার্সনে তুমি যদি চাও, আমি সেটাও লিখে দিতে পারবো। সেই বিষয়টা কি সে তুলে ধরছে। এখন এই যে তথ্যটা সে দিয়েছে, সে কিসের মাধ্যমে দিয়েছে, প্রম্পটের মাধ্যমে দিয়েছে। প্রম্পটটা কি, এই যে আমি এটা লিখেছি সেটাকে প্রম্পট, মানে আমি তাকে কি বলছি, রাইট এ আর্টিকেল, তুমি একটি আর্টিকেল লেখো যেটা বাংলাদেশ সম্পর্কে। এইটা লেখার কারণে সে আমাকে এই তথ্যটা দিয়েছে। তো এখন মূলত বিষয়টা আমরা বুঝতে পারছি আসলে প্রম্পটটা কি। কারণ এটাকে যত সুন্দর বা প্রফেশনাল ভাবে আমরা বলতে পারবো, তত সুন্দর আমরা কি ভালো আউটপুট নিয়ে আসতে পারবো। এখন যে বিষয়টা হচ্ছে, এই যে এখানে দেখেন, আপনি যেরকম ডাটা ইনপুট দিবেন সেরকম ডাটা আউটপুট পাবেন। কেন আমি এই বিষয়টা বলছি, আমি গত ক্লাস আপনাদেরকে যে বিষয়টা বলেছিলাম যে এআই টুলস, বিশেষ করে চ্যাট জিপিটি কে, তাকে হাজার হাজার লক্ষ লক্ষ আর্টিকেল, বই এবং মানুষের কন্টেন্ট এমন ভাবে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে।
এখন তার কাছে তথ্য রয়েছে পর্যাপ্ত, এখন সেই তথ্যকে যদি আপনি এজ এ সুন্দরভাবে বের করে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে সঠিকভাবে তাকে কমান্ড দিতে হবে। ঠিক আছে, সঠিকভাবে আপনাকে কমান্ড দিতে হবে। আমি যদি সহজ ভাষায় বলি, আপনার যদি কনফিউশন থাকে, প্রম্পট, কমান্ড, হ্যাঁ, দুটি একই শব্দ। ঠিক আছে, এর ভাষায় কে আমরা কমান্ডকে বলতে পারি প্রম্পট, আর বাংলায় যেটা বলতে পারি নির্দেশনা, তাকে কি নির্দেশ প্রদান করা। ঠিক আছে, এখন দেখে আসি আসলে কি কি ক্ষেত্রে আমরা প্রম্পটটা ব্যবহার করতে পারি। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আসলে। আমরা যে প্রম্পটটা কি কি ক্ষেত্রে ব্যবহার করব, আমরা আমাদের এই এআই কোর্সটা যে সাজিয়েছি, সেখানে মূলত হচ্ছে যে আমরা বেশ কিছু বিষয়গুলো আমরা আপনাদেরকে শেখাবো, যেগুলো দিয়ে আপনার এজ এ বাস্তবমুখী ইনকাম করতে পারেন এবং ইনকাম করবেন ইনশাল্লাহ। এই বিষয়টার মধ্যে যদি আমি বলি, এই বিষয়গুলো যদি দেখেন, রাইটিং, আপনি যদি কন্টেন্ট লিখতে চান, হ্যাঁ, তো কন্টেন্টটা কিন্তু আপনি এই প্রম্পটে যদি যে ভালো প্রম্পট লিখতে দিতে পারেন, ভালোভাবে কমান্ড দিতে পারেন, তাহলে হয় যে এই জিনিসটা হচ্ছে আপনি ভালো একটা প্রফেশনাল কন্টেন্ট রাইটার হয়ে যাবেন। ঠিক আছে, ভালো একটা প্রফেশনাল কন্টেন্ট রাইটার হতে পারবেন যদি আপনি যত ভালো কোয়ালিটি প্রম্পট তৈরি করে তাকে দিতে পারেন। পরবর্তী সে আপনার ফটোগ্রাফি, বিভিন্ন ফটোগ্রাফির বিভিন্ন ধরনের আপনার ইয়া এর জন্য প্রয়োজন পড়ে, বিভিন্ন ইনস্ট্রাকশন, নির্দেশনা, পাশাপাশি হচ্ছে যে আপনি কোনো একটা ইমেজ তৈরি করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে এই প্রম্পটের প্রয়োজন পড়বে। আমরা আসলে মূলত এই বিষয়ে আরো আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেজ থেকে আপনার প্রম্পটের মাধ্যমে ইমেজ তৈরি করতে হয়। হ্যাঁ, এরপর হচ্ছে ব্লগিং। অনেকে হয়তো বা আপনারা চেনেন ব্লগিং কে, অনেকে হয়তো বা জানেন না। ব্লগিং বিষয়টা হচ্ছে যে আহ, আমি একটা এক্সাম্পল বলি। ধরেন এই একটা এই সাইট, এটা একটা কি সাইট, ব্লগ সাইট। হ্যাঁ, ব্লগিং বলে, এটা একটি ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে কি রয়েছে, এখানে বিভিন্ন কন্টেন্ট আছে। হ্যাঁ, এই যে কন্টেন্ট গুলো আপনি এই যে লেখা দেখছেন, এই কন্টেন্ট গুলো কি হচ্ছে আপনি চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারবেন। হ্যাঁ, এই কন্টেন্ট গুলো চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারবেন, এবং লেখার ফলে কি হবে, এই এই সাইটে যখন চ্যাট জিপিটি তে লিখে কন্টেন্টটা পাবলিশ করবেন, এই যে দেখেন বিভিন্ন অ্যাড শো করতেছে। হ্যাঁ, এই অ্যাড এর মাধ্যমে হচ্ছে কি এজ একটা রেভিনিউ জেনারেট হয়। তার মানে কি, এই যে এই আর্টিকেল গুলো যে আমি লিখবো, হ্যাঁ, এটা কিভাবে লিখবো, প্রম্পট ছাড়া তো আমরা এটা লিখতে পারবো না। তার মানে কি আমাকে প্রম্পটের এক্সপার্ট হতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে প্রম্পটের এক্সপার্ট হতে হলে কি আমাকে অবশ্যই প্রম্পট সম্পর্কে জানতে হবে। তার মানে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে ব্লগিং এর ক্ষেত্রেও আমাদের প্রম্পটের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রম্পট ব্যবহার করতেই হবে। হ্যাঁ, এই যে ডিজাইনের কথা বলছি, আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন টপিকে ডিজাইনের প্রয়োজন পড়ে। এই ডিজাইনের আইডিয়াটা বা ডিজাইন কিভাবে তৈরি করতে হয়, এই কনসেপ্ট গুলো কিন্তু আপনার এআই সহজে দিয়ে দিবে, খুব সহজ। আমি যদি আপনাকে যদি বলি যে, তাকিয়ে বলি যে, আমি বাংলাতে আপনাদেরকে বলি যে আমি একটি বই ব্যবসা করতে চাই, তো তুমি আমাকে ফেসবুকের কভার ডিজাইন এর আইডিয়া দাও। দেখেন, আমি তাকে বলছি যে আমি একটি ব্যবসা করতে চাই বইয়ের, তুমি আমাকে ফেসবুকে কভার ডিজাইনের আইডিয়া দাও। যা শুধু এভাবে আমি তাকে একটু বললাম, যা শুধু তাকে একটু বুঝিয়ে দিলাম, সে আমাকে দেখেন কিভাবে ডিজাইনটা করব, সাদা বা হালকা ব্যাকগ্রাউন্ড, দুই থেকে তিনটা জনপ্রিয় বইয়ের কভার রাখা, দুই তিনটা জনপ্রিয় বইয়ের কভার ছবি আর কি রাখার জন্য বলতেছে, এবং কি কি লিখতে বলছে, বইয়ের জগতে আপনাকে স্বাগতম, সেই এটাকে টাইটেল হিসেবে দেওয়ার জন্য আমাকে তথ্য দিল, এবং পড়ুন ভাবুন এবং বদলান। এই যে সুন্দর একটা ইনস্ট্রাকশন আমাকে দিচ্ছে। শুধু তাই না, কি কি সার দিতে হবে সবগুলো দিয়ে আমাকে বলছে। পরবর্তী সাইজ দেখে যে দেখেন যে আমাকে সাইজ বলতেছে যে এই এত রেজলিউশন, এত সাইজ 820 বাই 360 পিক্সেলে হাই কোয়ালিটি রাখতে হবে। হ্যাঁ, এবং কি স্টাইল হবে, পরিষ্কার সহজ পাঠ্য ফন্ট, কি ফন্ট হবে সেটাও সে উল্লেখ করে দিচ্ছে। হুম, কালার কিরকম হবে, হ্যাঁ, সে কালারটাও সে আমাকে
ব্র্যান্ডের সাথে মিলিয়ে রং বেছে না, মানে যে আমার যে ব্র্যান্ড থাকবে সে ব্র্যান্ডের সাথে মিলিয়ে একটি রং সিলেক্ট করার জন্য সে নির্দেশনা দিচ্ছে। তার মানে কি, আমি যে ডিজাইনের কনসেপ্ট আইডিয়াটা আমরা কিসের মাধ্যমে পাচ্ছি? এআই এর মাধ্যমে। এআইটাকে আমরা কি বলেছি, এটাকেই যে আমি যে বলছি এটাও কিন্তু একটা প্রম্পট, ঠিক আছে? এটাও তো একটা প্রম্পট, এটাও কিন্তু একটা প্রম্পট। এই যে ডিজাইনের বিষয়টা ক্ষেত্রে গিয়ে আমরা প্রম্পট ব্যবহার করেছি। তার মানে আমরা প্রম্পট, এবং পাশাপাশি যদি আমাদের কোনো একটা এডুকেশন পারপোজ, তখনও কিন্তু আমাদের প্রম্পটের ব্যবহার প্রয়োজন পড়ে। আমাদের কন্টেন্ট লিখতে হয়, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য কন্টেন্ট লিখতে হয়। ধরেন আমি বলতেছি যে আমার হিমু একটি বই ফেসবুকে সেল করতে চাই, তুমি আমাকে একটি সেল পোস্ট বানিয়ে দাও। দেখেন সে আমাকে একটা হিমু বইটা বিক্রি করার জন্য একটি কি করবে, আমাকে একটা ফেসবুকে সেল পোস্ট করার জন্য কি করতেছে, একটা আমাকে কন্টেন্ট লিখে দিচ্ছে পোস্টের জন্য। এই যে দেখেন, আমি যা শুধু এতটুকু বলেছি এবং তার কাছে কি তথ্য ভান্ডার আছে আপনি একটু খেয়াল করেন। আমি শুধু বলছি হিমু বই, যে হুমায়ুন আহমেদের বই কিনা সেটাও কিন্তু আমি উল্লেখ করি না, কিন্তু সে তার কাছে কিন্তু সে বইটা উল্লেখ আছে, এবং সে বলছে প্রথম 10 জন ক্রেতার জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি। আমাকে এরকম স্পেশাল দিছে অফার, জিনিসটা তুলে ধরছে যাতে করে মনে করে সেল হয়, বেশি বেশি সেল করার জন্য সে নিজ ক্রিয়েটিভ থেকে আমাকে তথ্যগুলো দিচ্ছে। এই যে দেখেন, বইয়ের নাম, কন্ডিশন কি, ডেলিভারি কি, এমন সম্পূর্ণভাবে সে তথ্যগুলো দিচ্ছে, এমন হ্যাশট্যাগ সহকারে আমাকে দিয়ে দিচ্ছে। তার মানে কি, আমরা এআই কে ব্যবহার করতে পারি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পোস্ট করার জন্য। আমাদের ভিডিওগ্রাফির ক্ষেত্রেও যেমন আমরা এআই কে সব ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে আমরা ভিডিও ক্ষেত্রে কিভাবে করতে পারি, আমি এক্সাম্পল দেখাই। এটা একটা একটা ইয়ার টুলস, আপনার এটা যে ভিডিও তৈরি করার টুলস, হ্যাঁ, যেখানে একটা ভিডিও জেনারেট করা হয়। নর্মাল এটা একটা ইমেজ ছিল, ঠিক আছে? এই ইমেজটাকে এআই কি করছে, প্রম্পটের ব্যবহার করে সেটাকে ভিডিও আকারে তৈরি করছে। দেখেন যদি আমি একটু দেখাই, এই যে এটা, হুম, এটা একটা ইমেজ ছিল, দেখেন এটাকে একটা মেয়ে সুন্দর করে সাইকেল চালিয়ে যাচ্ছে, হ্যাঁ। এই যে বিষয়টা, এটা কি কি করছে, এআই প্রম্পটের মাধ্যমে তৈরি করছে। এখন বলতে পারেন যে প্রম্পটটা কি, এই যে দেখেন এখানে প্রম্পটে লেখা আছে, এই যে এই প্রম্পটটা, ঠিক আছে? এই যে এজ গার্ল ইন এ স্কুল ইউনিফর্ম রাইডস হার বাইসাইকেল, এই যে মাউন্টেন রোড, এই যে মানে পাহাড়ের যে রোডটা রয়েছে সেই রোডের মধ্যে দিয়ে সে সে কি সাইকেল চালিয়ে যাচ্ছে। এই প্রম্পটটা দেওয়ার পর পর যে বিষয়টা হচ্ছে, এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তার মানে কি, আমরা যদি প্রম্পটের উপর এক্সপার্ট হই, তাহলে সেক্ষেত্রে যে বিষয়টা হবে, আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমরা ভালো আউটপুট নিয়ে আসতে পারবো। ওকে, আশা করি আমরা প্রম্পটের কি কি ক্ষেত্রে ব্যবহার করব সেটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া চলে আসছে। এখন হচ্ছে যে আমরা আসলে একটু দেখি যে আমরা সে প্রম্পটের কোন কোয়ালিটি ভালো, কোন কোয়ালিটি খারাপ, সে সম্পর্কে একটু জেনে আসি, ঠিক আছে? আমরা তো সে সাধারণ এবং হাই কোয়ালিটি প্রম্পটের মধ্যে একটু পার্থক্য করলাম আপনাদেরকে একটু বোঝানোর সাথে। কারণ কি, আমাদের সে প্রম্পট বিভিন্ন ধরনের থাকে, তবে আমাদের দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাধারণ প্রম্পট, একটা হচ্ছে হাই কোয়ালিটি প্রম্পট। সাধারণ প্রম্পটে যদি আপনি দেন তা আপনি সাধারণ মানের তথ্যগুলো পাবেন, আর কোয়ালিটি ভাবে যদি আপনারা প্রম্পটটা দেন সেটা হচ্ছে আপনি ভালো কোয়ালিটির তথ্যগুলো পাবেন। এখন আমরা সবসময় চেষ্টা করব হাই কোয়ালিটি প্রম্পট গুলো দিতে। এখন সেটা কিভাবে দিব সেটা আমরা আজকে জানবো। এখানে যদি দেখেন, আমি লিখছি যে রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট রাইস রেসিপি। তুমি আমাকে একটা রেসিপি সম্পর্কে, রাইস রেসিপি সম্পর্কে একটা আর্টিকেল লিখে দাও, ঠিক আছে? এই যে লেখাটা লিখছে এটা কিন্তু একটা সাধারণ প্রম্পট হিসাবে, হ্যাঁ, এটা সাধারণ প্রম্পট। আমি তাকে পর্যাপ্ত তথ্য দেই না। এখান থেকে যদি দেখি যে আমি এটাকে কপি করে দেই, একটা আমি চ্যাট জিপিটি যাই, এটা হচ্ছে চ্যাট জিপিটি। এখানে গেলাম, আমি একটা নিউজ চ্যাট নিয়ে আমি কি করছি দেখেন, আমি এখানে লিখলাম আর্টিকেল, এটা এই প্রম্পটটা আমি দিলাম। তো এখানে দেওয়ার পর সে কি করছে, সে এটার উপরে সে তার যে তথ্য আছে সেই অনুযায়ী আমাকে কি করতেছে, কন্টেন্ট গুলো লিখে দিচ্ছে। এই যে দেখেন, সেইভাবে কন্টেন্ট গুলো লিখে দিচ্ছে তার মন মতো করে।
এখন যদি আমি আরো তথ্যগুলো সেট করতে পারতাম তাহলে কি হতো, আরো সুন্দর করে কন্টেন্ট গুলো আমাকে লিখে দিতে পারতো। এটা সে সাধারণ কন্টেন্ট হিসাবে আপনারা যখনই প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনারা একটু দেখতে পারবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে চিকেন বিরিয়ানি, হ্যাঁ লেমন রাইস। আমি পরবর্তী যে এই যে এই যে কন্টেন্ট, আমি পরবর্তী ইয়াতে যাই, প্রম্পটে যাই। এখানে যে বিষয়টা যদি দেখি, এটা সে হাই কোয়ালিটি প্রম্পট। কেন এটা বলছি, আমি তাকে কি করব, সে এখানে যে করছে সে তার মতো করে যতগুলো ওয়ার্ডস আছে আর কি, যে তার এতটুকু প্রয়োজন মনে হয়েছে সে এতগুলো ওয়ার্ডস দিছে, কিন্তু সে নির্দিষ্ট কোনো স্পেসিফিক ভাবে তাকে বলা হয় নাই। এখন আমি কি করব, তুমি আমাকে 800 ওয়ার্ড দিবা। হ্যাঁ, ও হয়তো বা এটা 300 400 ওয়ার্ডের মধ্যে শেষ করে দিয়েছে, কিন্তু আমি যদি তাকে ক্লিয়ারলি বলে দিয়ে যে তুমি আমাকে এটাকে 800 ওয়ার্ড এর মধ্যে তোমাকে কভার করতে হবে, 800 ওয়ার্ড দিতে হবে, এর কম হলে হবে না, তাহলে সে 800 ওয়ার্ডই দেওয়ার চেষ্টা করবে। আমি লিখেছি যে রাইট এন 800 ওয়ার্ড আর্টিকেল দ্যাট ইনক্লুডস ডিটেলস রেসিপি ফর কুকিং রাইস। তুমি ডিটেলস এ লিখবা রেসিপি ফর কুকিং রাইস সম্পর্কে। এবং এখানে লিখছি যে টিপস ফর পারফেক্টিং দ্য স্ট্রাকচারাল এন্ড ডিসকাশন ডিফারেন্ট টাইপস অফ, এই যে বাসমতি, জাসমিন ব্রাউন, এই এটাকে আমি এক্সাম্পল হিসেবে তাকে বলছি যে তুমি আমাকে এটার সম্পর্কে তুমি ডিফারেন্ট ডিসকাশন মানে আলোচনা করবা তুমি। তার মানে কি, আমি ডিটেলস তাকে জিনিসটা সহজে বুঝিয়েছি যে তুমি আমার 800 ওয়ার্ড আর্টিকেল লিখবা। হ্যাঁ, এবং শুধু তাই নয়, এই আর্টিকেল লেখার সাথে সাথে এক্সাম্পল সহকারে আমি বলছি যে তুমি এই বিষয় নিয়ে বিভিন্ন ভাবে আলোচনা করবা। এখন দেখি এটা আউটপুট কিরকম আসে। যদি আমি আরেকটা চ্যাট নিই, এটা আমি যদি আরেকটা চ্যাট নিই, নিউ চ্যাট নিয়ে যদি এখানে দিই, এখন এটাকে দেখি, এখানে যদি দেখি যে বাসমতি, জাসমিন বা ব্রাউন এই সম্পর্কে কিছু বলে কিনা। এই যে দেখেন এখানে আর্টিকেল গুলো দেখেন, ও সুন্দর করে তথ্যগুলো সেট করতেছে। এই যে দেখেন ইনস্ট্রাকশন সহ ও সুন্দর করে টিপস ফর পারফেক্টিং, হ্যাঁ, সেট করতেছে। আপনারা নিজেরই দেখেন যে আগে যেই আমি লিখেছিলাম সেটার থেকে এটা কতটা ডিটেলসে এবং সুন্দর করে গুছিয়ে সে লিখতেছে। তার মানে আমরা আহ, আহ, বুঝতে পারতেছি যে সাধারণ আর্টিকেল থেকে হাই কোয়ালিটি আর্টিকেল কতটা ভালো রেজাল্ট দেয় একটা কমান্ডের এদিক সেদিক কারণে। ওইখানে যা শুধু আমি লিখেছিলাম কি, যদি দেখি এখানে লিখলাম রাইট আর্টিকেল রেসিপি, আর এখানে যা শুধু একটু ডিটেলস তাকে বলে দিয়েছিলাম যে আমাকে কি কি বিষয়ের উপরে তুমি আলোচনা করবা এবং কত ওয়ার্ডের মধ্যে দিবা। দেওয়ার ফলে সে কি করছে, আমাকে আরো সুন্দর করে তথ্যগুলো সে প্রোভাইড করেছে। তার মানে কি, আমরা আসলে চেষ্টা করব কি হাই কোয়ালিটি প্রম্পটটা দেওয়ার দেওয়ার জন্য, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে সাধারণ প্রম্পট এবং কোয়ালিটি প্রম্পটের মধ্যে আসলে পার্থক্যটা আমরা ধরতে পেরেছি। এখন হচ্ছে যে ভালো প্রম্পট লিখতে কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য করতে হয়। খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা ভালো প্রম্পট বা কমান্ড দিতে চাই তাহলে আমাদের কয়েকটি বিষয়ের উপরে কি লক্ষ্য রাখতে হবে। এখন বিষয়টা হচ্ছে কি কি হচ্ছে, আমি যে বিষয়টা আমি চাচ্ছি সেটা শব্দ কিরকম হবে, কোন স্টাইলে হবে। হ্যাঁ, এটা কোন স্টাইলে হবে আপনি যদি দেখেন, আমি এখানে যে জিনিসটা কোন স্টাইলে হবে লেখা আছে, শব্দ কতটুকু 800 শব্দ কথা বলেছে। হ্যাঁ, কোন স্টাইলে হবে, আপনি কি স্টাইলে লিখতে যাচ্ছেন, কন্টেন্টটা কি ভাবে লিখতে যাচ্ছেন সেটা উল্লেখ করো। আমি এখানে বলছি যে তুমি এই বিষয়ের উপরে ডিসকাশন করো। হ্যাঁ, এটা কিন্তু আমি তাকে উল্লেখ করেছি। হ্যাঁ, কোন ফরম্যাটে হবে এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে, ইনস্ট্রাকশন দিতে হবে তাকে, এই বিষয়টাকে তাকে বলতে হবে। যদি যেমন এখানে উদাহরণ দেওয়া বলা হয়েছিল যে রাইট এন আর্টিকেলের চেয়ে রাইট এ 500 ওয়ার্ডস আর্টিকেল অ্যাবাউট হেলথ ইটিং হ্যাবিট ফর অনেক ভালো। কারণ কেন, এটা কেন রাইট এন আর্টিকেলের থেকে এটা ভালো যদি আমি বলি, কারণ হচ্ছে আমি এখানে উল্লেখ করেছি যে তুমি আমাকে 500 ওয়ার্ডের একটি আর্টিকেল লেখো হেলথ ইটিং এর হ্যাবিটের বিষয়ের উপরে। ঠিক আছে, তার মানে আমি তাকে কিছু স্পেসিফিক আর ইন ডিটেলস তাকে বলেছি। ঠিক আছে, এখন আমরা শিখবো পরবর্তী সময় যে আসলে ভালো প্রম্পট লেখার ফর্মুলা। ভালো প্রম্পট লেখার ফর্মুলাটা আপনি আপনাদেরকে দিচ্ছি। এখানে দেখেন ইনস্ট্রাকশন, আমি যে কি বিষয়ের উপরে তাকে তথ্যগুলো আমি ইনস্ট্রাকশন দিব সেটা আমাকে শিওর করা, সেটা দেওয়া। যেমন বলতে পারি যে তুমি আমাকে একটা কবিতা লিখে দাও। হুম,
লিখে দাও, বা তুমি আমাকে একটা ইমেজ জেনারেট করার জন্য একটা প্রম্পট তৈরি করে দাও, বানিয়ে দাও। এই যে এটাকে একটা ইনস্ট্রাকশন বলে। লেন্থ বলতে যদি আমি বলি, আমি চাচ্ছি যে তুমি আমাকে একটি কবিতা লিখে দাও, মানে 10 লাইনের একটি কবিতা লিখে দাও। হুম। এই যে ওয়ার্ডস বললাম, 10টা লাইন বললাম, এই লাইনটা হচ্ছে কি একটা ফরম্যাট, যে তুমি আমাকে একটা কবিতা লিখে দিবা, এটা একটা ফরম্যাট, কয় লাইনে, 10 লাইনের মধ্যে, তার মানে আমি তাকে এটা উল্লেখ করছি। তারপর বলছে যে টপিক, আমি কোন বিষয়ের উপরে, আমরা আমরা কোন টপিকের উপরে, হতে পারে আমাদের ছোট নদী হতে পারে, বা আমাদের অনেকেই বিভিন্ন টপিক হতে পারে, বা আমাদের যদি কোনো রচনার কথা বলি, বা আমাদের হ্যাবিট সম্পর্কে বলো, এই যে একটা টপিক, হ্যাঁ, এই টপিক গুলো তাকে উল্লেখ করা। তারপর হচ্ছে টার্গেট অডিয়েন্স, আমাদের যদি অডিয়েন্স কারা হতে পারে, ধরেন আমি যে ছোটদের গল্প যদি বলি, তার মানে আমাদের অডিয়েন্স গুলো কারা হবে, বিশেষ করে আমাদের বাচ্চারা যারা আছে, শিশু বাচ্চারা, তারাই হবে। এখন হচ্ছে যে কোন ট্রনে বা স্টাইল, কোন ট্রন বা স্টাইল হবে। ট্রন স্টাইলটা কি, একটা মানুষের হতে পারে প্রফেশনাল ট্রন, হতে পারে এজ এ ফ্রেন্ডলি ভাবে কথা হতে পারে, এজ এ গম্ভীর ভাবে হতে পারে। এই যে ট্রন স্টাইলটা, ওইটাকে উল্লেখ করা প্রম্পটের মাধ্যমে। এই বিষয়গুলো যখন উল্লেখ করা যাবে, তখন সে কি করবে, এই সম্পূর্ণ ম্যানেজ করে দেন আমাদেরকে তথ্যগুলো দিবে। এটা কিভাবে দেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, আমি প্রত্যেকটা অংশ কি কি হতে পারে আমি আরো ইন ডিটেলস বলি। এই যে প্রম্পটে লেখা যে উদাহরণস্বরূপ দিয়ে বলা হয়েছে যে লিখো, বুঝো, বিশ্লেষণ করো, এটাকে টিপস দাও, এটাকে নির্দেশনা বলে, হ্যাঁ। তারপর হচ্ছে যে তৈরি ফর্ম, আমি কিন্তু পূর্বে আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটাই উল্লেখ করা, যে 500 শব্দ বা 1 মিনিট একটি ভিডিও স্কিপ দাও, বা 3টি টিপস দাও। এই যে উল্লেখ করা, এটা সে কি একটা ফরম্যাট অনুযায়ী। টপিকের বিভিন্ন টপিক আছে, পেঁয়াজ, নতুন ফিউচার, বৃষ্টির পানি, এই টপিক গুলো। এখন দেখি যে টার্গেট অডিয়েন্স যারা বোঝেন না, ধরেন আপনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, যে বিষয়টা হচ্ছে বাচ্চাদের জন্য বা ব্যবসায়ীদের জন্য। আর যখন আমি ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের বই বিক্রি করতে চাচ্ছি, বা না দুঃখিত, ছোট বাচ্চাদের একটু গল্প লিখবো, তার কার জন্য এটা, ছোট বাচ্চাদের জন্য, বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের গাইড বা বিভিন্ন ধরনের ডিকশনারি জিনিসগুলো লাগে, সেই বিষয়গুলো হচ্ছে মূলত তাদেরকে টার্গেট করতে পারি, যে এই বিষয়ের উপরে যদি আমরা প্রম্পট দিতে চাই। ব্যবসায়ীদের জন্য আমাদের বিভিন্ন ধরনের পণ্য বা ড্রেস বা ডিলারশিপের বিজনেস পারপোসে আমরা হয়তো ব্যবসায়ীদেরকে টার্গেট করতে পারি, বা আমাদের কোনো ধরনের একটা জিনিস বিক্রি করতে হবে, যেটা আসলে ব্যবসায়ীরা এই জিনিসটা নিয়ে তার ব্যবসা করবে, এই জন্য আমরা ব্যবসায়ীদেরকে টার্গেট করতে পারি। যেমন স্ট্রন বা স্টাইল যে বিষয়টা আমরা যদি বলি, যে আমি পূর্বে আলোচনা করছিলাম, বন্ধুত্বপূর্ণ, প্রফেশনালি, হাস্য হাস্য তারপর হচ্ছে গম্ভীর, এই বিষয়গুলো হচ্ছে টন হয়। বিশেষ করে টন গুলো হচ্ছে বন্ধুত্বপূর্ণ বা প্রফেশনাল ভাবে মূলত হচ্ছে আহ আমরা মূলত হচ্ছে লিখে থাকি আর কি প্রম্পটের ক্ষেত্রে। এখন হচ্ছে উদাহরণ সহ ব্যাখ্যাটা আসলে দিতে বলছে, আমি ইতিমধ্যে আপনাদেরকে উদাহরণ সহ ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি, তারপর এটাকে আপনি আবার নতুন করে তুলে ধরি। উদাহরণ হচ্ছে ইনস্ট্রাকশনটা বলা হচ্ছে লিখো, হ্যাঁ, লিখো বা বানাও বা তৈরি করো, হ্যাঁ। ফরম্যাটটাকে, যেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা দিতে পারি, সেটা হচ্ছে 500 শব্দের। হুম, 500 শব্দ হতে পারে, বা অন্য কিছু হতে পারে, শব্দে, বা 3টি টিপস বা 10টা টিপস হতে পারে, বা তুমি আমাকে 10 লাইনে 10 লাইনের ভিতরে লিখে দাও। এটা হচ্ছে মূলত হচ্ছে একটা ফরম্যাট, যে তুমি একটা নির্দিষ্ট স্ট্রাকচার তৈরি করবে, মানে একটা টেবিল তৈরি করবো, ধরেন একটা টেবিল তৈরি করবেন, হ্যাঁ, যে যে তুমি আমাকে পাঁচটা রুলের মধ্যে তুমি আমাকে এই তথ্যগুলো সেট করে দাও, স্বাভাবিকভাবে এটা দাও। টপিক এখানে লেখা আছে স্বাস্থ্যকর জীবনযাপনের উপায়। এই যে স্বাস্থ্যকর জীবনযাপনের উপায় যে টপিকটা রয়েছে, এটা হচ্ছে কি, যে এই বিষয়ের উপর তাকে লেখা। হ্যাঁ, এখন যদি দেখি, তারপর হচ্ছে অডিয়েন্স, মানে এই যে স্বাস্থ্যকর জীবন যাপনের উপায়টা, অডিয়েন্স সম্ভাব্য কারা, সাধারণ মানুষই তো, আমাদের তো মানুষগুলো তো হচ্ছে স্বাস্থ্যকর জীবন যাপনের উপায়ের জন্য মূলত হচ্ছে আমরা তথ্য খুঁজে বেড়াই, তাই না? তো এই যে তথ্যটা মূলত হচ্ছে সাধারণ মানুষগুলো, এটা হচ্ছে কি অডিয়েন্স, সাধারণ মানুষ। যেমন স্ট্রং ওর স্টাইল হচ্ছে সুন্দর এবং প্রফেশনাল হতে হবে, যেহেতু আমরা তাই স্বাস্থ্যকর বিষয় নিয়ে কথা বলবো, তো অবশ্যই কি হতে হবে, সুন্দর হতে হবে। এখন যদি দেখেন এই ফর্মুলাটা যদি একসাথে করা হয়, দেখেন লেখা কি হচ্ছে, লিখো 500 শব্দের ব্লগ পোস্ট, হ্যাঁ, যা স্বাস্থ্যকর জীবন যাপনের উপায় নিয়ে আলোচনা করবে, যা সাধারণ জনগণের মানুষের জন্য সহজবোধ
এবং প্রফেশনাল ভাবে লেখা থাকবে। ঠিক আছে, এই যে এটা একটা একটা ফর্মুলা দিলাম, এই বিষয়টা কি হলো, আমি একটা সুন্দর একটা প্রফেশনাল প্রম্পট তৈরি করলাম। আমি যদি লিখতাম যে তুমি আমাকে স্বাস্থ্যকর জীবন যাপন উপায় লিখো, তাহলে কি হতো, সেটা তার মতো করে স্বাস্থ্যকর জীবন যাপনের একটা আহ, উপায়ে আউটপুট দিত। এখন আমি তাকে কি বলতেছি যে তুমি লিখবা 500 শব্দের একটা ব্লগ পোস্টের জন্য, যা স্বাস্থ্যকর জীবন যাপনের উপায়ে উপায় উপায়ে আলোচনা করবে, যা সাধারণ মানুষের জন্য সহজবোধ হবে। আমি তাকে বেশ কিছু বিষয়গুলো উল্লেখ করছি, অডিয়েন্স উল্লেখ করেছে, এবং প্রফেশনাল ভাবে লিখতে হবে। আর সেটা যদি আমি লিখতাম, যদি সাধারণ যে প্রম্পটে যদি লিখতাম যে তুমি আমাকে স্বাস্থ্যকর জীবন যাপন উপায় লেখো, সে যে তার তার যে সে যে টনটা সেট করা আছে, সে তার মতো করে টন হিসেবে সেট করতো। এখন কিন্তু সে এটা পারবে না। সে এখন যেটা করতে হবে, সে প্রফেশনাল ভাবে লিখতে হবে তাকে। ঠিক আছে, তো এইভাবে মূলত হচ্ছে আমরা প্রম্পটে চেষ্টা করব। আমরা যে কোনো কোনো একটা প্রম্পট যখন দিব, তো সেক্ষেত্রে আমরা যে কি করব, ইনস্ট্রাকশনটা কি দিব, সেটা আমরা তাদেরকে সেট করব। পরবর্তী সে যে জিনিসটা করবো, আমরা একটা ফরম্যাট রেডি করব যে এই ফরম্যাটটা কি হবে, বা আমরা যে টপিকটা দেবো সেই টপিকটা উল্লেখ করব। অন্যান্য বিষয়গুলো আমরা কি করব, ব্যবহার করবো। যেমন টার্গেট অডিয়েন্স, যদি আমরা অডিয়েন্স সম্পর্কে জানি তাহলে অবশ্যই অডিয়েন্স দেবো, অবশ্যই টোন এবং স্টাইল সম্পর্কে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আমরা পরবর্তী ক্লাসে আরো আরো ইন ডিটেলস আমরা জানতে পারবো আসলে পরবর্তী স্টাইল কিভাবে আপনারা আরো প্রম্পট কিভাবে ব্যবহার করতে, আমরা আরো প্র্যাকটিক্যালি যখন আমরা ক্লাসগুলো করব তখন আপনাদেরকে আরো দেখতে পাবেন। ঠিক আছে, এখন যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, সাধারণত এই ধরনের একটা ইমেজ, এটা সে কি, শুধু আমরা চ্যাট জিপিটি শিখবো না। যেমন এখানে যদি এটি আইডোগ্রাম, এখানে কি করে ইমেজ তৈরি করে। ধরেন আপনাকে এক্সাম্পল বলে আমি একটা ইমেজ তৈরি করব। তাকে আমি যদি বলি ক্রিয়েট এ লোগো, ক্রিয়েট এ লোগো ডিজিটাল মার্কেটিং কোম্পানি, কোম্পানি নেম ইজ, ये কোম্পানি নেম ইজ, যদি দেখে আহ এটা আমার নামে দিলাম। ওকে, এটা কি কি করছে, কোটেশন দিয়ে আমরা মাঝখানে দিয়েছি, কিন্তু এই নামটা হচ্ছে আমার নেম। আমি তাকে বলছি ক্রিয়েট এ লোগো, তুমি একটি লোগো তৈরি করে দাও। হ্যাঁ, এই যে বিষয়গুলো আমরা পরবর্তী যখন আমরা ইমেজ জেনারেটে ক্লাস করাবো, তখন আমরা আরো সুন্দর ডিটেলস জানবো। তো এই যে এখানে আমি যদি জেনারেট ক্লিক করি, দেখেন সে আমাকে একটা লোগো তৈরি করে দিবে। হ্যাঁ, সে আমাকে বলছে ওয়েটিং দ্য ইজ, ওয়েটিং করতে বলতেছে, সে কিন্তু আমাকে একটা লোগো তৈরি করে দিবে। একটু অপেক্ষা করতে হচ্ছে যে আমাদের লোগোটা তৈরি করার জন্য। এটা হচ্ছে একটি ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট। আমরা অ্যাকচুয়ালি কি দুঃখিত, ইমেজ জেনারেট করার জন্য টুলস আপনারা যেটা করতে পারেন, যখন আপনারা কাজ করবেন, এই ধরনের অ্যাকাউন্ট যদি করতে পারেন, আপনার অ্যাকাউন্ট গুলো করে নেবেন। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে। যারা যারা এখনো চ্যাট জিপিটি এখনো অ্যাকাউন্ট করেন নাই, তারা দ্রুত চ্যাট জিপিটি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। পাশাপাশি আপনারা আইডোগ্রাম যেটা রয়েছে সেটারও একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। কারণ এই বিষয়গুলো আপনাদের যখন পরবর্তী ক্লাসগুলো করা হবে তখন আপনাদের ইন ডিটেলসে লাগবে। সেটা এখনো সময় নিচ্ছে। আবার যদি দেখি কি বলেছিলাম, ক্রিয়েট এ লোগো, my company name is, my company name is, এটাই দিচ্ছে। ওই সময় অন্যভাবে মনে হয় বলেছিলাম। ও আচ্ছা, এখানে এসে বলতেছে যে মূলত হচ্ছে আজকে যে লিমিটেশন ছিল সেটাই শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি অন্য একটা দিয়ে
আপনাদেরকে দেখাই, আরো টুলস আছে, সেটা হচ্ছে লিওনার্দো, এটা দিয়ে আমরা দেখি। আমরা একটু কপি করি। এটা একটা ইমেজ জেনারেট করার জন্য এআই টুলস। আমরা এই বিষয় নিয়ে আমরা পরবর্তী যে ক্লাসগুলো হবে সেখানে ইন ডিটেলস আমরা জানবো। ওকে, তাকে বলছি যে ক্রিয়েট এ লোগো। এখন দেখি, দেখেন একটু সময় নিচ্ছে, এর ভিতরে দেখবেন সে আমাকে ইমেজ তৈরি করে দিবে। এই নামের উপর একটা টেক্সট লোগো সে তৈরি করে দিবে। এই যে দেখেন, একটা টেক্সট লোগো নিমিষের মধ্যে কিন্তু তৈরি করে দিয়েছে। দেখছেন, চারটা তৈরি করে দিয়েছে, একটা না দুইটা না, চারটা তৈরি করে দিয়েছে। এটা চাইলে সহজে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই বিষয়গুলো আমরা পরবর্তী শিখবো। এটা কি করেছে, আমি জাস্ট শুধু একটি প্রম্পট দিয়েছি। এটা কি বলে কি, ইমেজ জেনারেট করার জন্য এআই টুলস, এটা হচ্ছে লিওনার্দো এআই। এটাও আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারেন। আর যদি এখন তুই না করতে পারেন, সমস্যা নেই, পরবর্তী ক্লাসগুলোতে আপনার এটা আমি শিখিয়ে দিব আপনাদেরকে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা আসলে প্রম্পটটা কি, কিভাবে প্রম্পটের ব্যবহার করব। আমাদের প্রফেশনাল ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে কেন আমাদের প্রম্পটটা খুবই জরুরি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে অবশ্যই আপনাদেরকে যেহেতু উপস্থিত সংখ্যা কম মনে হচ্ছে, আমি সম্ভবত এটাকে রেকর্ডও দিতে পারি, অথবা আপনাদের যদি রেসপন্স উপর ভিত্তি করে আমি লাইভ ক্লাসও নিয়ে আসতে পারি। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।